বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.4-এর যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্ন সমাধান করব। অর্থাৎ আমাদের অনুশীলনীর 3.4-এর যে প্রশ্নগুলো আছে, আমাদেরকে এখানে বলা আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। অর্থাৎ অনুশীলনী 3.4-এ 1 থেকে 16 পর্যন্ত 16টি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিন্তু এই প্রশ্নগুলো আমরা যদি একটু ঘাত দেখি, তো ঘাত হচ্ছে 3 ঘাত বিশিষ্ট অথবা 4 ঘাত বিশিষ্ট এরকম। কিন্তু আমরা মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম, সেক্ষেত্রে আমাদের যে বীজগাণিতিক রাশিগুলো দেওয়া ছিল সেগুলোর ঘাত ছিল হচ্ছে 2, কিন্তু 3.4-এর প্রশ্নগুলোর ক্ষেত্রে ঘাত হচ্ছে 3, 4 এরকম। ঠিক আছে, তো আমরা হচ্ছে 3 ঘাত বিশিষ্ট অথবা 4 ঘাত বিশিষ্ট যে বীজগাণিতিক রাশিগুলো আছে, এই রাশিগুলোর মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না। তো এক্ষেত্রে আমাদেরকে ভাগশেষ যে উপপাদ্য আছে সেই উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা ভাগশেষ উপপাদ্য কি এখানে বিস্তারিত আলোচনা করতেছি না, তবে কিভাবে প্রয়োগ করতে হয় ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে আসলে আমরা এই যে অনুশীলনী 3.4-এর যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা কিভাবে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে সমাধান করতে পারি, তো আমরা সেটা একটু জাস্ট দেখি। তো দেখেন, 1 নম্বরে আমাদেরকে দেওয়া আছে 3a³ + 2a + 5। ঠিক আছে, তো এটা পুরাটাকে যেটা দেওয়া থাকবে, আমাদেরকে যে বীজগাণিতিক রাশিটা দেওয়া থাকবে, এখানে যেহেতু a আছে, তো আমরা হচ্ছে এটাকে f(a) সমান ধরে নেব, যে ধরি f(a) ইকুয়াল পুরাটা। ঠিক আছে, যে বীজগাণিতিক রাশিটা আছে সেটা f(a) সমান ধরবো। যদি এখানে x থাকতো তো আমরা x সমান ধরতাম, অথবা যদি এখানে y থাকতো তাহলে f(y) সমান ধরে নিতাম। ঠিক আছে, এখন আমাদের এই যে f(a) যে বীজগাণিতিক রাশিটা f(a) সমান, তো এখানে আসলে এর মান কত বসাইলে আমাদের এই যে f(a) যে বীজগাণিতিক রাশিটা এটার মান হচ্ছে 0 হবে। ঠিক আছে, তো এখানে যে ধ্রুবক পদ যে আছে 5, তো সেই ধ্রুবক পদের যে গুণনীয়ক আছে সেই গুণনীয়কগুলো দ্বারা আসলে ভাগ করতে হবে। তো এক্ষেত্রে হচ্ছে পজিটিভ মানগুলোও নিতে হবে এবং নেগেটিভ মানগুলোও নিতে হবে, অর্থাৎ প্লাস মানও নিতে হবে, ধনাত্মক মান। এখানে 5-এর গুণনীয়ক হচ্ছে 1 আর 5, তো এক্ষেত্রে +1 -1 +5 -5 এই উৎপাদকগুলো দ্বারা এটাকে আমরা ভাগ করব। তো জাস্ট আমরা এখানে যে মানটা নিলে আসলে 0 হয়, আমরা এখানে সে মানটাই জাস্ট নিয়েছি। তো এখানে যদি আমরা f(এর জায়গায় যদি -1 বসাই, তো সেক্ষেত্রে দেখেন এই যে 3টা এখানে রাখলাম, এর জায়গায় আমরা -1 নিলাম, এর উপরে কিউব ছিল, কিউব দিয়ে দিলাম, এরপরে প্লাস প্লাস এই 2 আর এর জায়গায় আবার -1, এরপরে +5। তো দেখেন -1-এর উপর হচ্ছে যে সূচকটা আছে বা যে পাওয়ারটা আছে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বিজোড় হয় তাহলে ঋণাত্মক সংখ্যাটা ঋণাত্মক সংখ্যাই থেকে যায়। তো আমরা যদি 1-এর উপর 3 দেই, তাহলে 1-এর উপর 3 মানে 3টা 1 গুণন আকারে আছে, তো 3টা 1 গুণন করলে কিন্তু 1-এ হবে। যেহেতু পাওয়ার বিজোড় তার কারণে -1 হবে। এখন -1-এর সাথে 3 আবার গুণন আকারে আছে, তাহলে এখানে কি হবে, প্লাসে মাইনাসে -3, যেহেতু 3-এর সামনে প্লাস। ঠিক আছে, এখন দেখেন 2-এর সামনে প্লাস, 1-এর সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 অক্ষে 2 আর এখানে হচ্ছে +5, তাহলে -3 আর -2 -5 হবে, সেখান থেকে +5 বাদ দিলে 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে f(-1) বসিয়ে পাইলাম হচ্ছে 0। তো এখন আমরা বলবো যে অতএব এই যে এটা আমরা এখানে লিখব, আর ভাগশেষ উপপাদ্য অনুসারে এখানে মাইনাস হবে, ভাগশেষ উপপাদ্য অনুসারে মাইনাস হবে। এরপরে আমরা এখানে এর মান কত নিয়েছিলাম, -1, সেই -1টা এখানে নিব। ঠিক আছে, তো এখন দেখেন এই যে এটা এখানে রাখলাম, মাইনাসে মাইনাসে প্লাস আর হচ্ছে 1, তার মানে a+1 হয়। তো এই যে a+1টা হচ্ছে f(a) অথবা 3a³ + 2a + 5 এটার হচ্ছে একটি উৎপাদক হবে। ঠিক আছে, তাহলে আমরা -1 বসে পাইলাম হচ্ছে a+1, এই a+1টা f(a) এর একটি উৎপাদক হবে, অর্থাৎ a+1 দ্বারা 3a³ + 2a + 5কে নিঃশেষে ভাগ করা যাবে। যদি ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে a+1 হলো f(a) এর একটি উৎপাদক। তো এখন আমাদের হচ্ছে যে প্রশ্নটা, এই প্রশ্নটার ঘাত হচ্ছে কত, সর্বোচ্চ 3 ঘাত। ঠিক আছে, তো আমরা এখানে a+1 যেহেতু এই বীজগাণিতিক রাশিটার উৎপাদক, তো আমরা হচ্ছে 3টা a+1 নেব। প্রথমত আমরা হচ্ছে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা লিখব, এরপরে এখানে একটা লাইন আমরা ফাঁকা রাখবো, তারপরে হচ্ছে 3টা a+1 নেব। ঠিক আছে, যেহেতু আমাদের ঘাত হচ্ছে সর্বোচ্চ 3, তার কারণে আমরা কি করব, 3টা a+1 নেব।
তো দেখেন এখানে a+1 একটা, এরপরে এখানে a+1 একটা, এখানে a+1 একটা। তো এখন আমরা কি করব, আমাদের যে বীজগাণিতিক রাশিটা সেটা শুরুতে আছে হলো 3a³। তো এখন এই যে a+1 এর সামনে আসলে কত নিলে আমাদের 3a³ মিলবে। তো দেখেন আমরা যদি এখানে 3a² নেই, 3a² দ্বারা যদি a কে গুণ করি তাহলে 3a³ কিন্তু হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখেন আমাদের উপরে 3a³ ছিল, তাহলে এটা মিলে গেল। এরপরে আমরা 3a² দ্বারা যদি +1কে গুণ করি তাহলে +3a² আর 1 গুণ করলে 3a² হয়। কিন্তু আমাদের যে উপরে যে বীজগাণিতিক রাশিটা সেখানে কিন্তু 3a² নাই, তার কারণে আমরা 3a² বাদ দিয়ে দেব, -3a², ঠিক আছে। তাহলে +3a² থেকে -3a² বাদ হয়ে গেল। এখন দেখেন এখানে যেহেতু 3a² আছে, এখন আমাদের এই যে a+1 এই উৎপাদকটার সামনে আসলে কত নিলে আমাদের 3a² মিলবে। তো এখানে -3a² মিলবে। এখানে যদি আমরা -3a নেই, সেই -3a দ্বারা যদি a কে গুণ করি তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে -3a আর a 3a², ঠিক আছে। এখন এই মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে -3a দ্বারা 1কে গুণ করলে 3a হবে। কিন্তু আমাদের উপরে আছে +2a, এখানে আমরা পাইলাম হচ্ছে -3a। তো আমরা যদি এখন +5a নেই, সেখান থেকে যদি 3a বাদ দিই তাহলে কিন্তু +2a থাকে। তো এখন আবার আমাদেরকে হচ্ছে 5a মিলাতে হবে। তো এই উৎপাদকের সামনে কত নিলে বসালে তার সাথে কত বসালে তার সাথে আবার এই যে a গুণ করলে 5a মিলবে। এখানে যদি 5 নেই, 5-এর সাথে a গুণ করলে 5a, এরপরে 5 দ্বারা 1কে গুণ করলে +5, ঠিক আছে। তাহলে আমাদের উপরে কিন্তু ছিল 5। তো আমাদের এখন মিলে গেল। তো দেখেন তাহলে এখানেও a+1, এখানেও a+1, এখানেও a+1, এখানে 3টা পদ আছে, 3টার ভিতরে a+1, তাহলে আমরা একটা a+1 নিতে পারি। তাহলে এখানে থাকে 3a², এখানে থাকে -3 আর এখানে হচ্ছে +5। তো এটাই হচ্ছে আমাদের আসলে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন যদি আমরা 2 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন x³ -7xy² -6y³। তো এক্ষেত্রে আমাদের চলক আছে হলো দুইটা চলক আছে, একটা x আর একটা হচ্ছে y, ঠিক আছে। তো আমরা যে কোনো একটাকে চলক হিসাবে চিন্তা করব, দুইটাকে কিন্তু একসাথে চলক হিসাবে চিন্তা করতে পারি না, যে কোনো একটাকে আমরা চলক হিসাবে চিন্তা করব, ঠিক আছে। তো আমরা কোনটাকে চলক হিসাবে চিন্তা করতে পারি একটু দেখেন। তাহলে আমরা এক্সটাকে চলক হিসাবে চিন্তা করব আর হচ্ছে ওয়াইটাকে ধ্রুবক পদ হিসাবে চিন্তা করব। তাহলে দেখেন f(x) সমান আমরা লিখতে পারি x³ -7xy² -6y³, অর্থাৎ যেটা ছিল সেটা। এক্সটাকে আমরা চলক হিসাবে চিন্তা করলাম। এখন এই যে f(x) সমান যে বীজগাণিতিক রাশিটা, এখানে x এর জায়গায় কত বসালে আসলে x³ -7xy² -6y³ এটার মান হচ্ছে 0 হবে। তো আমরা যদি x এর জায়গায় -y বসাই, তো -y বসালে আসলে কি হয়, x এর জায়গায় -y বসালাম, তার উপরে কিউব -7, x এর জায়গায় হচ্ছে -y আর এখানে আছে -y², এরপরে -6y³। তো দেখেন ঋণাত্মক সংখ্যার পাওয়ার যেহেতু বিজোড়, তাহলে ঋণাত্মক সংখ্যাটা ঋণাত্মক সংখ্যাই থেকে যাবে। তাহলে y এর উপর কিউব মানে y³, তাহলে -y³। এরপরে দেখেন এখানে আমাদের কি হচ্ছে, এই মাইনাসে মাইনাসে +7y আর y² গুণ করলে হবে, y আর y² গুণ করলে হবে y³, তাহলে 7y³ আর এখানে হচ্ছে 6y -6y³। তাহলে -y³ -6y³, তাহলে -7টা y³ আর হচ্ছে +7টা y³, তাহলে বাদ গেলে থাকতে হয় হচ্ছে কি 0, ঠিক আছে। তো তাহলে এখানে আসলে কি হলো, আমরা হচ্ছে এক্সটা এখানে নেব আর ভাগশেষ উপপাদ্য অনুসারে এখানে মাইনাস হবে, আর এখানে এক্সের জায়গায় কত বসাচ্ছি -y। তো এখন এই যে মাইনাসে মাইনাসে +y হবে, অর্থাৎ x + y হয়ে গেল। তাহলে x + y হবে f(x) এর হচ্ছে একটি উৎপাদক। এই যে f(x) সমান যেটা ধরেছিলাম এটার উৎপাদক হবে x + y, ঠিক আছে। তো এখন যেহেতু আমাদের এই প্রশ্নটাতে ঘাত হচ্ছে সর্বোচ্চ 3, তো আমরা হচ্ছে 3টাই x + y নেব। প্রথমত আমরা প্রশ্নটা এখানে লিখব, ঠিক আছে। লেখার পর এখানে একটা লাইন ফাঁকা দেব, এরপরে তৃতীয় লাইনে যায় x + y, x + y, x + y, 3টা x + y লিখলাম। এখন এই x + y এর সামনে আসলে কত বসালে আমাদের যে প্রথম পদ x³ আছে সেটা মিলবে। তো এখানে যদি আমরা x² বসাই, সেই x² দ্বারা যদি x কে গুণ করি তাহলে হবে x³, x² দ্বারা y কে গুণ করলে হবে x²y। কিন্তু আমাদের যে উপরের যে প্রশ্নটা, এখানে কিন্তু x²y নাই, ঠিক আছে। যেহেতু x²y নাই, তার কারণে আমরা হচ্ছে এই এখানে প্লাস একটা x²y, তো আমরা যদি -x²y লিখি তাহলে আমাদের এটা বাদ যাবে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে এখানে এই x + y এর সামনে কত বসালে সেটা দ্বারা গুণ করলে আসলে এই x²yটা মিলবে। তো এখন আমাদেরকে সেটা গুণ করতে হবে। তাহলে আমরা যদি xy দ্বারা যদি x কে গুণ করি তাহলে x আর x গুণ করলে হবে x² আর হচ্ছে y।
তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার ওয়াই কিন্তু মিলতেছে। এখন মাইনাস এক্স ওয়াই দ্বারা যদি প্লাস ওয়াইকে গুণ করি তাহলে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই আর ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই স্কোয়ার। আমাদের উপরে আছে হলো মাইনাস 7টা এক্স ওয়াই স্কোয়ার, কিন্তু আমরা এখানে মাইনাস 1টা এক্স ওয়াই স্কোয়ার পাইলাম, তো আমাদেরকে আরও মাইনাস 6টা এক্স ওয়াই স্কোয়ার নিতে হবে। তার কারণে এখানে আমরা মাইনাস 6 এক্স ওয়াই স্কোয়ার নিলাম, তাহলে 1টা 6টা 7টা, তাহলে মাইনাস 7টা এক্স ওয়াই স্কোয়ার হয়ে গেল। তো এখানে যেহেতু 6x ওয়াই স্কোয়ার আমরা নিয়েছি, এখন এই উৎপাদকের সামনে কত বসালে আসলে 6x ওয়াই স্কোয়ার হবে, তো সেটা আমাদেরকে বসাতে হবে। এখানে যদি আমরা 6y স্কোয়ার নেই, সেটা দ্বারা যদি এক্সকে গুণ করি তাহলে দেখেন প্লাসে মাইনাসে মাইনাস 6x ওয়াই স্কোয়ার হচ্ছে কিন্তু, ঠিক আছে। এখন যদি আবার মাইনাস 6y স্কোয়ার দ্বারা ওয়াইকে গুণ করি তাহলে এটার সামনে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 6y স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব। তো আমাদের উপরেও কিন্তু 6y কিউবে আছে, তাহলে আমাদের মিলে গেল, ঠিক আছে। তো এখন এখানেও এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই, তিনটার ভিতরে আছে একটা এক্স প্লাস ওয়াই নেব, এখানে এক্স স্কোয়ার, এরপরে হচ্ছে এখানে মাইনাস এক্স ওয়াই আর এখানে হচ্ছে মাইনাস 6y স্কোয়ার। তো এখানে আমরা এখন হচ্ছে মিডল টার্ম করতে পারি। তো দেখেন এক্স ওয়াইকে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস 3xy প্লাস 2xy, তিনটার থেকে দুইটা বাদ দিলে মাইনাস এক্স ওয়াই এর থাকে, ঠিক আছে। তো কীভাবে মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় আশা করি তোমরা এগুলো জানো। এরপরে দেখেন আমরা তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস 3xy, এই দুটার থেকে যদি এক্স কমন নেই তাহলে এখানে থাকে এক্স আর এখানে থাকে হচ্ছে 3y। এই দুটার থেকে যদি আবার প্লাস 2y কমন নেই তাহলে এখানে থাকে এক্স আর এখানে 6কে 2 দ্বারা ভাগ করলে 3 এক্স ওয়াই, তাহলে আমাদের হচ্ছে এখানে থাকে হচ্ছে ওয়াই, ঠিক আছে, যেহেতু আমরা ওয়াই কমন নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে ওয়াই স্কোয়ারকে ওয়াই দ্বারা ভাগ করলে এখানে আরও একটা ওয়াই থাকে, তাহলে এক্স মাইনাস 3y। তো তাহলে দেখেন এখানে আমাদের কি হলো, এক্স প্লাস ওয়াই, এই দুটার ভিতরে আমাদের এক্স মাইনাস 3y আছে, দুটার থেকে একটা এক্স মাইনাস 3y নিলাম, এখানে থাকে এক্স আর এখানে থাকে প্লাস 2y, তাহলে এক্স প্লাস 2y। তো এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, এরপরে যদি আমরা 3 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে দেওয়া আছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। তাহলে আমরা এটা প্রথমত এফ অফ এক্স সমান এটা ধরবো, ঠিক আছে। এখন দেখবো যে আসলে এক্সের জায়গায় কত বসালে আমাদের এই এফ অফ এক্সের মান 0 হবে। তো এখানে যদি আমরা -1 বসাই তাহলে এক্সের জায়গায় -1, তার উপরে হচ্ছে 3 প্লাস প্লাস 2 এক্সের জায়গায় -1, তার উপরে স্কোয়ার, এরপরে -5 এক্সের জায়গায় -1 আর এখানে হচ্ছে -6, ঠিক আছে। তো এখন দেখেন ঋণাত্মক সংখ্যার পাওয়ার যেহেতু বিজোড়, ঋণাত্মক সংখ্যাটা ঋণাত্মক সংখ্যাই থেকে যাবে, আর 1-এর উপর 3 মানে 3টে 1 গুণন আকারে আছে, গুণন করলে 1-এ হবে, তাহলে -1। এরপরে দেখেন এই যে -1-এর পাওয়ার হচ্ছে কি জোড়, তাহলে ঋণাত্মক সংখ্যার পাওয়ার জোড় হলে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়ে যাবে। আর 1-এর উপর স্কোয়ার মানে 2টা 1 গুণন আকারে আছে, 2টা 1 গুণ করলে 1-এ হবে। এখন 1 দ্বারা 2কে গুণ করলে 2, ঠিক আছে, তাহলে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2। এখন এই যে মাইনাস আর মাইনাস, মাইনাসে প্লাস, 5 অক্ষে 5 আর এখানে হচ্ছে -6। তো দেখেন 5 আর 2 এ 7, -6 -1 -7, তাহলে এখানে হয়ে গেল 0। তাহলে আমরা হচ্ছে এক্স মাইনাস ভাগশেষের উপপাদ্য অনুসারে, আর আমরা এখানে হচ্ছে এক্সের জায়গায় কত বসাইছিলাম -1, সেই -1 লিখব, তাহলে মাইনাসে মাইনাসে +1 অর্থাৎ এক্স প্লাস 1 হবে এফ অফ এক্সের হচ্ছে একটি উৎপাদক। এই যে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 এটার উৎপাদক হবে একটা এক্স প্লাস 1, ঠিক আছে। তো যেহেতু এটার ঘাত হচ্ছে সর্বোচ্চ 3, তার কারণে আমরা হচ্ছে 3 বার এক্স প্লাস 1 নিতে পারবো। তো দেখেন আমরা প্রথমত প্রশ্নটা লিখব, এরপরে একটা লাইন ফাঁকা দেব, তৃতীয় লাইনে আমরা 3টা এক্স প্লাস 1 নেব, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে এই যে প্রথম যে উৎপাদক এক্স প্লাস 1 সেটার সামনে আসলে কত বসালে আমাদের প্রথম পদ যে এক্স কিউব আছে সেটা মিলবে। এখানে যদি এক্স স্কোয়ার নেই, এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুণ করলে এক্স কিউব, সেটা মিলে গেল। এখন এক্স স্কোয়ার দ্বারা +1কেও গুণ করতে হবে, তাহলে প্লাস এক্স স্কোয়ার। আমাদের উপরে আছে 2x স্কোয়ার, তাহলে আরও একটা এক্স স্কোয়ার নিতে হবে, তাহলে একটা আর একটা 2টা এক্স স্কোয়ার হয়ে গেল। তো এখন এই উৎপাদকের সামনে কত বসালে আমাদের এখানে যে প্লাস এক্স স্কোয়ার নিচ্ছি সেটা মিলবে। তো দেখেন এখানে যদি প্লাস এক্স নেই, এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে প্লাস এক্স স্কোয়ার মিলে গেল। এখন এক্স দ্বারা +1কে গুণ করলে প্লাস এক্স, কিন্তু আমাদের উপরে আছে -5x। তো আমরা যদি এখন এখানে -6x নেই তাহলে 6x থেকে x বাদ দিলে কিন্তু -5x হয়। তো এখন এই উৎপাদকের সামনে আসলে কত নিলে আমাদের এখানে 6x হবে, -6x হবে। এখানে যদি আমরা -6 নেই, সেই 6 দ্বারা xকে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে -6x। এখন -6 দ্বারা +1কে গুণ করলে প্লাসে মাইনাসে -6 অক্ষে 6, আমাদের উপরেও কিন্তু ছিল 6, তাহলে মিলে গেল।
তো দেখেন তাহলে তিনটার ভেতর থেকে x+1 নিয়ে নিলাম, এখানে আছে x², এখানে x, আর এখানে হচ্ছে -6। তো এখানে আবার মিডল টার্ম করতে পারি, x-কে লিখতে পারি 3x - 2x, তিনটার থেকে দুটা বাদ দিলে তাহলে আমাদের প্লাস একটা x থাকে। এই দুটার থেকে যদি x নেই তাহলে এখানে থাকে x আর এখানে থাকে 3, এই দুটার থেকে -2 কমন নিলে -2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে থাকে x, মাইনাসে মাইনাসে প্লাস, 6কে 2 দ্বারা ভাগ করলে 3। তো তাহলে দেখেন আমাদের এখানে আসলে কি হয়ে গেল, এই যে x+1, এই দুটার থেকে আমরা একটা x+3 নিলাম, এখানে থাকে x, এখানে থাকে -2। তো এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, এরপরে যদি 4 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন x³ + 4x² + x - 6, তো এটাকে আমরা f(x) সমান ধরে নিলাম। এখন এখানে যদি আমরা x এর জায়গায় 1 বসাই তাহলে দেখেন আমাদের এই রাশিটির মান 0 হবে। তো x এর জায়গায় 1, তার উপরে কিউব প্লাস প্লাস 4 x এর জায়গায় 1, তার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার প্লাস প্লাস x এর জায়গায় 1 আর হচ্ছে -6। 1 এর উপর কিউব মানে 1, 1 এর উপর স্কোয়ার করলে 1, 4 এর সাথে 1 গুণ করলে 4, এরপর হচ্ছে +1 আর এখানে হচ্ছে -6। তাহলে 1 আর 4 এ 5, 5 আর 1 এ 6, -6, তাহলে এখানে হয়ে গেল 0। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে কি নিলাম, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে x-1 f(x) এর একটি উৎপাদক হবে। যেহেতু এখানে আমরা 1 নিয়েছিলাম, আমাদের হচ্ছে ভাগশেষ উপপাদ্য অনুসারে x এর পরে মাইনাস হয়। ঠিক আছে, তাহলে x মাইনাস, যেহেতু এখানে 1 তার কারণে 1। ঠিক আছে, তাহলে x-1, যদি এখানে -1 নিতাম আমরা, ঠিক আছে, আমরা যদি x এর জায়গায় -1 বসাতাম তাহলে এখানে কিন্তু প্লাস হয়ে যেত। যেহেতু আমরা এখানে 1 নিছি আর আমাদের ভাগশেষ উপপাদ্য অনুসারে এখানে মাইনাস আছে, তাহলে x-1 হবে f(x) এর একটি উৎপাদক। তাহলে দেখেন যেহেতু আমাদের এই প্রশ্নটার ঘাত হচ্ছে সর্বোচ্চ 3, তো আমরা 3টা হচ্ছে x-1 নেব। ঠিক আছে, তো দেখেন প্রথমত আমরা অঙ্কটা নেব, একটা লাইন ফাঁকা দেব, এরপরে তৃতীয় লাইনে আমরা x-1 তিনটা নেব, এই x-1 x-1 x-1। এখন x-1 এর সামনে এই প্রথম উৎপাদকটার সামনে আসলে কত নিলে আমাদের যে প্রথম পদ x³ আছে সেটা মিলবে। তো এখানে যদি x² নেই, x² দ্বারা x কে গুণ করলে x³ হবে, x² দ্বারা -1কে গুণ করলে -x², কিন্তু আমাদের উপরে আছে +4x²। তাহলে আমরা যদি +5x² নিই, সেখান থেকে যদি একটা x² বাদ যায় তাহলে কিন্তু +4x² হয়। তো এখন এই যে উৎপাদকটা আছে, এই উৎপাদকের সামনে আসলে কত নিলে আমাদের এখানে যে 5x² নিয়েছি সেটা মিলবে। তো দেখেন এখানে যদি +5x নেই, সেই +5x দ্বারা x-কে গুণ করি তাহলে +x আর x গুণ করলে x² 5x², অর্থাৎ +5x² হয়। 5x দ্বারা যদি -1কে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, 5x আর 1 গুণ করলে 5x হবে। কিন্তু আমাদের উপরে কি ছিল, শুধু একটা x ছিল, কিন্তু এখানে -5টা x। এখন যদি +6টা x নেই তাহলে 6টার থেকে 5টা বাদ দিলে +1টা x থাকে। তো এখন এই উৎপাদকের সামনে আসলে কত নিলে আমাদের 6x মিলবে, +6x মিলবে। এখানে যদি +6 নেই, 6 দ্বারা x-কে গুণ করলে 6x, 6 দ্বারা -1কে গুণ করলে -6। তো আমাদের উপরেও কিন্তু -6 ছিল। তো তিনটার ভিতর থেকে আমরা একটা x-1 নিলাম, এখানে থাকে x², এখানে 5x আর এখানে হচ্ছে +6। তো এখানে আবার মিডল টার্ম করতে পারি, 5x-কে লিখতে পারি 3x + 2x। ঠিক আছে, তো এই দুটার থেকে যদি x কমন নেই তাহলে x দ্বারা x² ভাগ করলে x, 3x-কে ভাগ করলে 3, এই দুটার থেকে +2 কমন নিলে এখানে থাকে x, এখানে 6কে 2 দ্বারা ভাগ করলে 3। ঠিক আছে, তো এখন দেখেন আমরা হচ্ছে এখানে x-1, এই দুটার ভিতর থেকে একটা আমরা x+3 এখানে নিয়েছি, আর এখানে থাকে x, এখানে হচ্ছে +2, x+2। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন যদি আমরা 5 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন আমাদের প্রশ্নটা ছিল a³ + 3a + 36। তো আমরা f(a) সমান এটা ধরলাম, যে ধরি f(a) সমান যে বীজগাণিতিক রাশিটি দেওয়া ছিল সেটা। তো এখন যদি আমরা এর জায়গায় -3 বসাই তাহলে দেখেন এই রাশিটির মান আসলে 0 হয়। তো এর জায়গায় -3, তার উপরে কিউব ছিল কিউব, এরপরে প্লাস প্লাস 3 এর জায়গায় -3 + 36। তো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যেহেতু বিজোড়, এই কারণে ঋণাত্মক সংখ্যাটা ঋণাত্মক সংখ্যাই থেকে যাবে। আর 3 এর উপর 3 মানে 3টে 3 গুণন আকারে আছে, 3টে 3 গুণন করলে হয় 27, তার মানে -27। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3কে 9, এরপরে এখানে +36। তো এখন যদি আমরা 27 আর 9 যোগ করি তাহলে 36 হয়, যেহেতু দুটার সামনে মাইনাস ছিল, -36, আর এখানে +36, তাহলে বাদ গেলে হয় 0। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু এখানে -3 ধরেছিলাম, তাহলে ভাগশেষ উপপাদ্য অনুসারে আমাদের একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে +3, তাহলে আমরা বলতে পারি a+3 f(a) এর একটি উৎপাদক হবে। ঠিক আছে, এখানে ঘাত যেহেতু সর্বোচ্চ 3 ছিল, আমরা 3টা a+3 নেব। তো দেখেন প্রথমত প্রশ্নটা লিখব, একটা লাইন ফাঁকা দেব, এর তৃতীয় লাইনে আমরা a+3 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 তিনটা নেব।
এখন আমাদের প্রথম পদ ছিল হচ্ছে এ কিউব, তো আমরা আসলে এই প্রথম উৎপাদকের সামনে কত বসাইলে আমাদের হচ্ছে সেটা দ্বারা এই একে গুণ করলে আমাদের এ কিউব মিলবে। এখানে স্কোয়ার নিলে স্কোয়ার দ্বারা একে গুণ করলে এ কিউব, স্কোয়ার দ্বারা 3কে গুণ করলে 3a স্কোয়ার, কিন্তু আমাদের উপরে 3a স্কোয়ার কিন্তু ছিল না, যেহেতু স্কোয়ার নাই উপরে, তার কারণে আমরা -3a স্কোয়ার নেব। এখন আমরা এই উৎপাদকের সামনে আসলে কত বসালে এখানে -3a স্কোয়ার মিলবে। এখানে যদি -3a নেই, সেটা দ্বারা একে গুণ করি, প্লাস মাইনাসে -3a গুণ করলে স্কোয়ার, -3a স্কোয়ার মিলে গেল। এখন -3a দ্বারা যদি +3কে গুণ করি, তাহলে প্লাস মাইনাসে -3 9 -9, কিন্তু এখানে আমাদের আছে +3a, ঠিক আছে। তো আমরা যদি এখন +12a নেই, সেই 12a থেকে যদি -9 বাদ দিই, তাহলে কিন্তু +3a মেলে, ঠিক আছে। তো এখন আবার এই উৎপাদকের সামনে আসলে কত নিলে আমাদের এখানে 12a হবে। তো এখানে যদি +12 নেই, 12 নেই, সেই 12 দ্বারা একে গুণ করলে তাহলে +12a মিলে গেল। 12 দ্বারা যদি আমরা 3কে গুণ করি, তাহলে +3 × 36, ঠিক আছে। আমাদের উপরে কিন্তু 36এই ছিল। তো এখন দেখেন তিনটার ভেতর থেকে a+3 নিলাম, এখানে a স্কোয়ার, এখানে -3, আর এখানে হচ্ছে +12। তো এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, এখন যদি আমরা 6 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন a⁴ -4a+3, তো আমরা f(a) সমান এটা ধরলাম। এখন আমরা যদি এর জায়গায় 1 বসাই, তাহলে আমাদের আসলে এটার মান 0 হয়। তো দেখেন এর জায়গায় 1 বসালাম, তার উপর 4 ছিল 4, এরপরে -4 এর জায়গায় 1, এরপরে +3। তো 1-এর উপর 4 মানে 4টা 1 গুণন আকারে আছে, তাহলে 1-এ হবে, এরপর প্লাস মাইনাসে -4 আর হচ্ছে +3, তাহলে +3 + 1 4, আর হচ্ছে -4, তাহলে হয় হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি, যেহেতু এখানে 1 নিছিলাম, তাহলে a-1 f(a) এর একটি উৎপাদক হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে কি করব, এখানে যেহেতু ঘাত হচ্ছে আমাদের কত, 4 ঘাত, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে 4টা a-1 নেব। তো দেখেন প্রথমত আমরা প্রশ্নটা লিখব, এরপরে হচ্ছে একটা লাইন ফাঁকা দেব, তারপরের লাইনে a-1 আমরা 4টে নেব, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। এখন এই a-1 এর সামনে আসলে কত নিলে সেটা দ্বারা গুণ করলে a⁴ হবে। আমরা যদি এখানে a কিউব নেই, a কিউব দ্বারা a কে গুণ করলে a⁴, a কিউব দ্বারা -1কে গুণ করলে প্লাস মাইনাসে -a কিউব। আমাদের উপরে কিন্তু a কিউব ছিল না, যেহেতু a কিউব নাই, তার কারণে আমরা +a কিউব দিয়ে এটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো এখন আমরা আবার এই উৎপাদকের সামনে আসলে কত নিলে এখানে a কিউব মিলবে। তো আমরা যদি +a² নেই, স্কোয়ার দ্বারা একে গুণ করি, তাহলে a কিউব হবে, স্কোয়ার দ্বারা -1কে গুণ করলে প্লাস মাইনাসে -স্কোয়ার, আর 1 গুণ করলে স্কোয়ার। আমাদের উপরেও কিন্তু স্কোয়ার ছিল না, তো তার কারণে আবার +a² দিয়ে এটা বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখন আবার এই উৎপাদকের সামনে আসলে কত নিলে আমাদের +a² হবে। এখানে যদি a নেই, a দ্বারা একে গুণ করলে স্কোয়ার, a দ্বারা -1কে গুণ করলে -a, কিন্তু আমাদের এখানে উপরে ছিল -4a, এখানে আমরা পাইলাম হলো -a, তাহলে আমাদের -3a নিতে হবে, ঠিক আছে। এখন এই উৎপাদকের সামনে আসলে কত বসালে এখানে আমাদের -3a মিলবে। আমরা যদি এখানে -3 নেই, সেই 3 দ্বারা যদি একে গুণ করি, তাহলে -3a, -3 দ্বারা -1কে গুণ করলে -3 আমাদের উপরেও কিন্তু ছিল 3, তো আমাদের মিলে গেল, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই 4টার থেকে আমরা একটা a-1 নেব। এখানে থাকে a কিউব, এখানে থাকে +a², এখানে থাকে a, আর এখানে থাকে হচ্ছে -3, ঠিক আছে। তো এখন আমরা যদি আবার হচ্ছে এই যে a কিউব +a² +a-3 এখানে যদি লক্ষ্য করি, আবার হচ্ছে মিডল আমাদের ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি এই অংশটার ক্ষেত্রে। তো আমরা এই অংশটুকুর আবার হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করব। তো দেখেন, তাহলে আমরা হচ্ছে g(a) সমান এটা ধরে নিলাম। প্রথমে যেহেতু f(x) সমান f(a) ধরেছিলাম, তো এখানে g(a) ধরবো, ঠিক আছে। তাহলে g(a) সমান এইটা। এখন আসলে এর জায়গায় কত বসালে এটার মান 0 হবে। আমরা যদি 1 বসাই, তাহলে এর মান 1, তার উপরে কিউব ছিল কিউব, প্লাস প্লাস এর জায়গায় 1, তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার, এই প্লাস প্লাস এর জায়গায় 1, আর এখানে হচ্ছে -3। তাহলে 1-এর উপর কিউব মানে 1, 1-এর উপর স্কোয়ার মানে 1, এখানে +1, আর এখানে -3, 1 1 আর 1, তাহলে 3 আর হচ্ছে -3, তাহলে আমাদের হয় হচ্ছে 0, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা এখানে 1 নিছিলাম, তাহলে বলতে পারি a-1 g(a) এর একটি উৎপাদক হবে, তাই কি না। তাহলে প্রথমত আমরা কি করব, প্রশ্নটা এখানে লিখব, একটা লাইন ফাঁকা দেব, তৃতীয় লাইনে এখানে যেহেতু ঘাত 3, তো আমরা 3টা a-1 নেব। তাহলে a-1 আর হচ্ছে a-1। তো এখন আমাদের আসলে এই উৎপাদকের সামনে কত বসালে সেটা দ্বারা গুণ করলে a কিউব মিলবে। এখানে যদি স্কোয়ার নেই, স্কোয়ার দ্বারা একে গুণ করলে a কিউব, স্কোয়ার দ্বারা -1কে গুণ করলে তাহলে -a², আমাদের উপরে ছিল +a², এখানে -a² পেয়েছি, তার কারণে আমাদেরকে +2a² নিতে হবে। তাহলে দুইটার থেকে একটা বাদ দিলে আমাদের +a² আরও একটা থাকে।
তো এখন এই উৎপাদকের সামনে আসলে আমাদের কত নিলে প্লাস 2a² হবে। আমরা যদি এখানে 2a নেই, 2a দ্বারা যদি a কে গুণ করি তাহলে 2a গুণ করলে a² অর্থাৎ 2a²। আবার 2a দ্বারা যদি -1কে গুণ করি তাহলে -2a আর 1 গুণ করলে 2a। তো আমাদের উপরে ছিল প্লাস এ আর এখানে পাইলাম হচ্ছে 2a। তো এখানে আমরা যদি প্লাস 3a নেই, 3 থেকে 2a বাদ দিলে আমাদের আরও একটা প্লাস এ থাকে, তাহলে মিলে গেল, তাই কি না? তো এখন এই উৎপাদকের সামনে আসলে কত নিলে আমাদের 3a মিলবে। তো এখানে যদি প্লাস 3 নেই, 3 দ্বারা a কে গুণ করি তাহলে 3a, আবার 3 দ্বারা যদি -1কে গুণ করি তাহলে প্লাস আছে -3 আমাদের উপরেও কিন্তু -3 ছিল, ঠিক আছে। তো তাহলে এখান থেকে আসলে কি পাই, তিনটার ভিতর থেকে একটা a-1 নিলাম, এখানে হচ্ছে a², এখানে প্লাস 2a আর এখানে হচ্ছে প্লাস 3, ঠিক আছে। তো আসলে আমাদের আমরা কি পাইলাম, আমরা এই অংশটা সমান, এই যে a³ + a² + a-3 এটা সমান পাইলাম হচ্ছে a-1 × a² + 2a + 3। কিন্তু আমাদের তো পুরো হচ্ছে এই যে a⁴ - 4a + 3, ঠিক আছে। তো এটা সমান আমরা আসলে পাইছিলাম হচ্ছে কি, এই যে a-1 × a³ + a² + a-3। তাহলে এখানে a-1টা ছিল, আবার এটার সমান আমরা আবার পাইলাম হচ্ছে কি, এই যে এইটা a-1 × a² + 2a + 3। তাহলে আমরা পুরোটার সমান এই যে a⁴ - 4a + 3 এটার সমান আসলে পাইছি হচ্ছে a-1 এখানে আবার a-1 a² + 2a + 3। তো এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, এখন যদি 7 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন a³ - a² - 10a - 8। তো আমরা f(a) সমান এটা ধরবো। এখন এর জায়গায় যদি -1 বসাই তাহলে দেখেন আমাদের এই পুরোটার মান 0 হয়। তাহলে এর জায়গায় -1 তার উপর কিউব মাইনাস মাইনাস, এর জায়গায় -1 তার উপর স্কোয়ার মাইনাস মাইনাস 10 এর জায়গায় হচ্ছে -1 আর এখানে হচ্ছে -8, ঠিক আছে। তো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যেহেতু বিজোড়, তো ঋণাত্মক সংখ্যাটা ঋণাত্মক সংখ্যাই থেকে যাবে। তো এখন 1-এর উপর 3 মানে 3টা 1 গুণন আকারে আছে, গুণ করলে আসলে 1 হবে, তার মানে -1। এখন -1-এর পাওয়ার হচ্ছে জোড়, ঋণাত্মক সংখ্যার পাওয়ার জোড় হলে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হবে। আর 1-এর উপর স্কোয়ার মানে 2টা 1 গুণন আকারে আছে, 2টা 1 গুণ করলে 1-এ হবে, তাহলে এখানে +1 আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -1। এখন এখানে মাইনাসে মাইনাসে +10 আর এখানে হচ্ছে -8। তো দেখেন এই -1 -1 তাহলে -2 আর এখানে -8, তাহলে -10 আর এখানে +10, তাহলে বাদ গেলে হয় হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি ধরছিলাম, -1, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি আমাদের ভাগশেষ উপপাদ্য অনুসারে একটা এখানে মাইনাস থাকার কথা আর এখানে আবার মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে +1, তাহলে a+1 f(a) এর একটি উৎপাদক হবে, এটা আমরা বলতে পারি। তো এখন দেখেন আমরা প্রশ্নটা এখানে লিখব, লেখার পরে যেহেতু আমাদের হচ্ছে এই প্রশ্নটার হচ্ছে ঘাত হচ্ছে সর্বোচ্চ 3, তো আমরা হচ্ছে 3টা a+1 নেব। তাহলে প্রশ্নটা লিখলাম, এই লাইনে একটা ফাঁকা দেব, তৃতীয় লাইনে আমরা 3টা a+1 লিখব, তাহলে a+1 a+1 a+1। তো এখন এই প্রথম উৎপাদকের সামনে আসলে কত নিলে আমাদের প্রথম পদ যে a³ ছিল প্রশ্নে সেটা মিলবে। তো এখানে যদি স্কোয়ার নেই, স্কোয়ার দ্বারা a কে গুণ করলে a³ মিলে গেল, স্কোয়ার দ্বারা +1কে গুণ করলে স্কোয়ার, কিন্তু আমাদের এখানে ছিল -স্কোয়ার। তো আমরা এখানে -2a² যদি নেই, সেখান থেকে প্লাস স্কোয়ার বাদ গেলে আরও একটা -স্কোয়ার থাকে, ঠিক আছে। তো এখানে যেহেতু 2a², এখন আমাদের এই উৎপাদকের সামনে কত নিলে আসলে -2a² মিলবে, তো এটা আমাদেরকে নিতে হবে। তো এখানে যদি -2a নেই, সেই -2a দ্বারা যদি a কে গুণ করি তাহলে -2a², ঠিক আছে। এখন -2a দ্বারা +1কে গুণ করলে +1 আছে -2a। তো আমাদের উপরে ছিল হচ্ছে -10, এখানে পাইলাম হচ্ছে -2a। তো আমরা হচ্ছে -8 যদি নেই তাহলে -2a -8 -10 কিন্তু মিলে গেল। এখন আমাদের -8 মিলাতে হবে। তো এই কারণে এই a+1-এর সামনে যদি -8 নেই, -8 দ্বারা a কে গুণ করলে -8 হবে, আর -8 দ্বারা যদি +1কে গুণ করি প্লাস মাইনাসে -8 তো আমাদের উপরেও ছিল -8। তো এখন এই তিনটার থেকে আমরা a+1 নিলাম, এখানে থাকে হলো স্কোয়ার, এখানে -2 আর এখানে হচ্ছে -8, ঠিক আছে। তো এখানে আবার হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি, -2a কে লিখতে পারি -4a + 2a। এখন হচ্ছে এই স্কোয়ার -4a এই দুটার থেকে যদি a কমন নেই, এখানে থাকে a আর এখানে হচ্ছে -4, এই দুটার থেকে +2 কমন নিলে এখানে থাকে a আর এখানে থাকে -4, অর্থাৎ 2 দ্বারা -8কে ভাগ করলে -4। তো এখানে a+1 আছে, এই দুটার ভিতর থেকে a+2 a-4 এখানে নিয়েছি আর হচ্ছে a আর এখানে থাকে হচ্ছে 2 অর্থাৎ a+2। তো এটাই হচ্ছে আমাদের 7 নম্বর যে প্রশ্নটা, সেটার হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন যদি আমরা 8 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন। তো 8 নম্বর প্রশ্নটা হচ্ছে x³ - 3x² + 4x - 4।
তো আমরা তাহলে এখানে যেহেতু এক্স আছে তাহলে এফ অফ এক্স সমান ধরে নিলাম। এখন এক্সের জায়গায় যদি 2 বসাই তাহলে দেখেন এক্সের জায়গায় 2, তার উপর কিউব ছিল কিউব, এরপরে মাইনাস মাইনাস 3 এক্সের জায়গায় হচ্ছে 2, তার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার, প্লাস প্লাস 4 এক্সের জায়গায় হচ্ছে 2 আর এখানে হচ্ছে -4। তো দেখেন 2 এর উপর 3 মানে হচ্ছে 3টা 2 গুণন আকারে আছে, তাহলে 8 হয়। এরপরে হচ্ছে এই যে মাইনাস, এখানে 2 2 4, 3 4 12, এরপরে হচ্ছে 4 2 8 আর হচ্ছে -4। তো +8 আর +8 16, -12 আর -4 -16, তাহলে এখানে হয় হচ্ছে 0। তাহলে এখানে 2 বসাইছিলাম, তাহলে আমরা ভাগশেষ উপপাদ্য অনুসারে আমাদের একটা মাইনাস আছে, তাহলে x - 2 এফ অফ এক্স এর কী হবে, একটা উৎপাদক হবে। ঠিক আছে, তো এখন প্রশ্নটা আমরা লিখব, এখানে যেহেতু ঘাত হচ্ছে 3, তো 3টা হচ্ছে আমরা x - 2 নেব। এই যে x - 2 x - 2 x - 2 একটা লাইন ফাঁকা দিয়ে তৃতীয় লাইনে 3টা x - 2 নেব। এখন প্রথম যে x - 2 আছে, তো সেটার সামনে আসলে কত নিলে আমাদের প্রথম পদ যে x কিউব আছে সেটা মিলবে। তো এখানে যদি x স্কোয়ার নেই, x স্কোয়ার দ্বারা যদি x কে গুণ করি তাহলে x কিউব হয়। ঠিক আছে, এখন এই x স্কোয়ার দ্বারা যদি আমরা হচ্ছে -2 কে গুণ করি তাহলে আসলে আমাদের কত হয় দেখেন, x স্কোয়ার দ্বারা -2 কে গুণ করলে -2x স্কোয়ার। তো আমাদের উপরে আছে -3x স্কোয়ার, তো এই কারণে আমাদের আরও একটা -x স্কোয়ার নিতে হবে। তাহলে -2টা আর -1, তাহলে -3টা x স্কোয়ার হয়ে গেল। তো যেহেতু এখানে -x স্কোয়ার নিয়েছি, এখন এই উৎপাদকের সামনে আসলে কত বসে গুণ করলে আমাদের এখানে -x স্কোয়ার হবে। এখানে যদি -x নেই, সেই -x দ্বারা যদি x কে গুণ করি তাহলে -x স্কোয়ার, আবার -x দ্বারা যদি -2 কে গুণ করি +2x। ঠিক আছে, কিন্তু আমাদের উপরে আছে হলো 4x, তো এই কারণে আমাদের আরও 2x নিতে হবে। তো এখন এই 2x আবার আমাদের মিলাতে হবে। তো এখানে যদি +2 নেই, সেই +2 দ্বারা x কে গুণ করি তাহলে +2x, +2 দ্বারা -2 কে গুণ করলে প্লাস মানে হচ্ছে -2 2 4। তো এখানে আমাদের উপরে -4 ছিল, তো মিলে গেল। তো আমরা হচ্ছে এই তিনটার থেকে একটা x - 2 নেব, এখানে থাকে x স্কোয়ার, এখানে -x আর এখানে হচ্ছে +2। তো এটাই হচ্ছে আমাদের আসলে উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, এরপরে যদি আমরা 9 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন a কিউব - 7a স্কোয়ার b + 7ab স্কোয়ার - b কিউব। এখানে যেহেতু আমরা দেখতে পারতেছি a b দুইটা চলক আছে, তো যে কোনো একটাকে চলক ধরবো আর একটাকে ধ্রুবক পদ হিসেবে চিন্তা করব। তো আমরা একে যদি চলক হিসেবে চিন্তা করি তাহলে বলতে পারি এফ অফ এ সমান যেটা দেওয়া আছে সেটা। তো এখন এর জায়গায় আসলে কত বসালে এই পুরাটার মান 0 হবে। তো আমরা যদি এখানে বি বসাই তাহলে দেখেন বি বসালে আসলে কত হয়, এর জায়গায় বি বসালাম, তার উপর কিউব ছিল কিউব, এরপরে মাইনাস মাইনাস 7 7, এর জায়গায় বসাবো বি, এর উপর স্কোয়ার ছিল স্কোয়ার বি বি, প্লাস প্লাস 7 7, এর জায়গায় বি বসালাম, এখানে আছে বি স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস বি কিউব। তো তাহলে এখানে বি কিউব, তাহলে এখানে -7 বি স্কোয়ার আর বি গুণ করলে হবে বি কিউব, এরপরে প্লাস প্লাস 7 7 বি আর হলো বি স্কোয়ার গুণ করলে হবে বি কিউব, এরপর হচ্ছে এখানে মাইনাস বি কিউব। তো দেখেন বি কিউবের সামনে প্লাস, এখানে +7 বি কিউব, তাহলে +8 বি কিউব আর এখানে -7 বি কিউব, এখানে মাইনাস বি কিউব, তাহলে -8 বি কিউব। তো তাহলে দেখা যাচ্ছে +8 বি কিউব -8 বি কিউব বাদ গেলে এখানে হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, তো এখানে আমরা বসাছিলাম হলো এ বি, তাহলে আমরা বলতে পারি a - b এফ অফ এ এর একটি হচ্ছে উৎপাদক হবে। ঠিক আছে, তো তাহলে এখন আমরা প্রশ্নটা লিখব, এখানে একটা লাইন ফাঁকা দেব, তৃতীয় লাইনে এখানে যেহেতু ঘাত সর্বোচ্চ 3, তো 3টা a - b নেব, একটা দুইটা তিনটা। তো এখন a - বির সামনে আসলে কত বসালে আমাদের প্রথম পদ যে a কিউব আছে সেটা মিলবে। তো এখানে যদি স্কোয়ার নেই, স্কোয়ার দ্বারা যদি a কে গুণ করি তাহলে a কিউব, স্কোয়ার দ্বারা -b কে গুণ করলে প্লাস মানে হচ্ছে মাইনাস স্কোয়ার আর বি স্কোয়ার বি। তো আমাদের উপরে আছে 7 স্কোয়ার বি, এখানে আমরা নিলাম হচ্ছে মাইনাস স্কোয়ার বি, তো আমাদের আরও 6টা মাইনাস স্কোয়ার বি নিতে হবে, এই কারণে -6 স্কোয়ার বি। তো এখন আবার এটা মিলাতে হবে, তো এই কারণে আমরা এই a - বির সামনে -6ab নিলে সেটা দ্বারা যদি a কে গুণ করি তাহলে -6a গুণ করলে a স্কোয়ার বি, -6 স্কোয়ার বি, -6ab দ্বারা -b কে গুণ করলে মাইনাসে +6a বি গুণ করলে বি স্কোয়ার, 6ab স্কোয়ার। ঠিক আছে, তো দেখেন আমাদের উপরে আছে হলো 7ab স্কোয়ার, কিন্তু এখানে আমরা পাইলাম হচ্ছে 6ab স্কোয়ার, তো এই কারণে আমাদের আরও একটা +ab স্কোয়ার নিতে হবে, তাহলে +6টা আর +1টা, তাহলে +7টা বি স্কোয়ার হয়ে গেল। তো এখন a বি স্কোয়ার মিলাতে হবে, এই কারণে এই উৎপাদকের সামনে আমরা যদি +b স্কোয়ার নেই, সেই বি স্কোয়ার দ্বারা যদি a কে গুণ করি তাহলে a বি স্কোয়ার মিলে গেল, বি স্কোয়ার দ্বারা -b কে গুণ করলে প্লাস মানে হচ্ছে -b স্কোয়ার আর বি গুণ করলে হবে বি কিউব। তো আমাদের উপরে কিন্তু -b কিউবে আছে, তাহলে মিলে গেল। তো এখন আমরা হচ্ছে তিনটার ভেতর থেকে a - b একটা নেব, এখানে থাকে a স্কোয়ার, এখানে থাকে 6ab আর এখানে হচ্ছে +b স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এরপরে যদি আমরা 10 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন তাহলে x³ - x - 24, তো এফ অফ এক্স সমান আমরা এটা ধরলাম
এখন যদি এক্সের জায়গায় 3 বসাই, তো 3 বসালে দেখেন কত হয়, এক্সের জায়গায় 3, তার উপর কিউব ছিল কিউব, এরপরে এক্সের জায়গায় হচ্ছে 3, মাইনাস ছিল মাইনাস, আর এখানে হচ্ছে -24। তো 3 এর উপর 3 মানে 3টা 3 গুণন আকারে আছে, তাহলে 3 3 9, 3 9 27, -3 -3 আর -24, তাহলে -27 হয়, তাহলে এখানে হয়ে গেল 0। তো এখানে 3 বসাইলে আমাদের 0 হয়, তাহলে আমরা বলতে পারি x - 3 f of x এর হচ্ছে একটি উৎপাদক। ঠিক আছে, তো এখন প্রশ্নটা নিলাম, এখানে যেহেতু ঘাত 3, তো আমরা 3টা x - 3 নেব, এখানে একটা লাইন ফাঁকা দেব, তৃতীয় লাইনে 3টা x - 3 নেব। তো এখন এই x - 3 এর সামনে আসলে কত বসালে আমাদের প্রথম কত বসায়া x এর সাথে গুণ করলে x কিউব হবে সেটা বসাতে হবে। তো এখানে যদি x স্কোয়ার নেই, x স্কোয়ার দ্বারা x কে গুণ করলে x কিউব হয়, x স্কোয়ার দ্বারা -3 কে গুণ করলে -3x স্কোয়ার হয়, কিন্তু আমাদের উপরে তো x স্কোয়ার কোথাও নাই, এই কারণে আমরা +3x স্কোয়ার নিলাম, তাহলে বাদ গেল এটা। তো এখন এই 3x স্কোয়ার আবার মিলাতে হবে, এই কারণে এই x - 3 এর সামনে যদি 3x নেই, সেই +3x দ্বারা x কে গুণ করলে +3x x স্কোয়ার +3x স্কোয়ার মিলে গেল। এখন 3x দ্বারা -3 কে গুণ করলে +1 আছে -3 3 কে 9x -9x, কিন্তু আমাদের উপরে আছে -x, তাহলে এখানে +8x নিতে হবে। ঠিক আছে, তাহলে 9টার থেকে 8টা বাদ দিলে একটা একটা x থাকে, তো আমাদের উপরে একটা x আছে। এখন এই +8x মিলাতে হবে। তো আমরা যদি এই উৎপাদকের সামনে 8 নেই, +8 নেই, 8 দ্বারা যদি x কে গুণ করি তাহলে +8x, +8 দ্বারা -3 কে গুণ করলে +1 আছে -3 আসতে 24, তো আমাদের উপরে কিন্তু -24ই ছিল। তো এখন এই তিনটার ভিতর থেকে আমরা একটা x - 3 নিলাম, এখানে হচ্ছে x স্কোয়ার, এখানে +3x, আর এখানে হচ্ছে +8, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা 11 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন x³ + 6x² y + 11x y² + 6y³। তো আমরা হচ্ছে এক্সকে চলক হিসাবে চিন্তা করলাম, তাহলে f of x সমান, আমরা এটা বললাম যে f of x সমান এটা। ঠিক আছে, তো এখন আসলে x এর জায়গায় কত বসালে এটার মান 0 হবে, আমরা যদি x এর জায়গায় -1y বসাই তাহলে 0 হয়। তো দেখেন x এর জায়গায় আমরা -y বসালাম, তার উপর কিউব ছিল কিউব, এরপরে প্লাস 6 x এর জায়গায় -y, তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার, এরপরে y, এরপরে প্লাস 11 x এর জায়গায় -y, এখানে আবার y স্কোয়ার আছে y স্কোয়ার, এরপর প্লাস 6 y এর এখানে y কিউব, অর্থাৎ 6y³ লিখলাম। তো এখন দেখেন, তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, -y³, এখানে হচ্ছে -y এর উপরে হচ্ছে পাওয়ার জোর, এই কারণে ওয়াইটা প্লাসে পরিণত হয়ে যাবে, তাহলে হবে প্লাস, এখানে y² হয়ে যাবে, তার সাথে আবার এখানে y গুণ হবে, তাহলে +y³ হবে, তাহলে 6y³, এরপরে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -11y আর y² গুণ করলে হবে y³, 11y³, আর এখানে হচ্ছে +6y³, তাহলে 6টা y³ আর 6টা y³, তাহলে 12টা y³, এখানে -একটা y³ -11টা y³ -12টা y³, তাহলে হয়ে গেল 0। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে যেহেতু আমরা এখানে -y বসাইছিলাম, তাহলে আমরা বলতে পারি x + y f of x এর একটি উৎপাদক, অর্থাৎ x নেব, আর ভাগশেষ উপপাদ্য অনুসারে এখানে একটা মাইনাস হওয়ার কথা, এখানে যেহেতু মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে +y হয়ে গেল, তাহলে বলতে পারি x + y f of x এর একটি উৎপাদক। তো এখন আমরা প্রশ্নটা নেব, ঠিক আছে, নেওয়ার পর একটা লাইন ফাঁকা দেব, এরপর তৃতীয় লাইনে যেহেতু ঘাত হচ্ছে 3, তো 3টা x + y নেব, x + y x + y x + y। এখন এই x + y এর সামনে আসলে কত নিলে সেটা দ্বারা x কে গুণ করলে x³ মিলবে, এখানে x² নিলে x² দ্বারা x কে গুণ করলে x³, x² দ্বারা y কে গুণ করলে x²y, আমাদের উপরে আছে 6x²y, অর্থাৎ 6টা x²y, এখানে আমরা পাইলাম একটা x²y, তো আমাদেরকে আরও 5টা x²y নিতে হবে। এখন এই যে 5x²y মিলাতে হবে, তো এটার সামনে যদি আমরা +5xy নেই, সেটা দ্বারা যদি x কে গুণ করি তাহলে 5x x²y, তাহলে 5x²y মিলে গেল। কারণ 5xy দ্বারা y কে গুণ করলে 5xy² 5xy², কিন্তু এখানে আছে 11xy², এখানে হয়ে গেল 5xy², তো আমরা যদি আরও 6টা xy² নেই তাহলে আমাদের 11xy² মিলে গেল। এখন 6xy² মিলাতে হবে, তো এখানে যদি 6y² নেই, সেটা দ্বারা x কে গুণ করলে 6xy² হয়ে গেল, 6y² দ্বারা y কে গুণ করলে 6y³, তো আমাদের উপরেও কিন্তু 6y³ আছে, তাহলে মিলে গেল। তো এখন তিনটার ভিতর থেকে আমরা একটা x + y নিলাম, এখানে আছে x², এখানে 5xy, আর এখানে হচ্ছে 6y²। ঠিক আছে, এখানে আবার মিডল টার্ম করতে পারি, তো দেখেন 5xy কে আমরা লিখতে পারি 2xy + 3xy, তো দুটার থেকে যদি আমরা হচ্ছে x কমন নিই তাহলে এখানে থাকে x, এখানে থাকে হচ্ছে 2y, এই দুটার থেকে যদি +3y কমন নেই, এখানে থাকে x, আর এখানে থাকে হচ্ছে 3 দ্বারা 6কে ভাগ করলে 2, আর y দ্বারা y² কে ভাগ করলে y। ঠিক আছে, তো x + y
এই দুটার থেকে আমরা একটা এক্স প্লাস 2y নিলাম, এখানে থাকে এক্স, এখানে থাকে 3y। তো এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এরপরে যদি আমরা 12 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। তো আমরা এফ অফ এক্স সমান এটা ধরে নিলাম, যে ধরি এফ অফ এক্স সমান এটা, ঠিক আছে, যেটা দেওয়া আছে আমরা এভাবে ধরে নেব। এরপরে হচ্ছে এক্সের জায়গায় আসলে কত বসালে আমাদের এটার মান 0 হবে। তো আমরা যদি এখানে 2 নেই, তাহলে 2 এক্সের জায়গায় 2 বসলাম, তার উপর পাওয়ার 4 ছিল 4, এরপরে মাইনাস মাইনাস 3 এক্সের জায়গায় 2 বসলাম, তার পাওয়ার ছিল 3 দিলাম, -3 এক্সের জায়গায় 2, আর হচ্ছে এখানে -2, ঠিক আছে। তো 2 এখানে রাখলাম, আর এই 2 এর পাওয়ার 4 মানে 4টা 2 গুণন আকারে আছে, গুণ করলে হয় 16। এরপরে -3টা এখানে দিলাম, 2 এর উপর 3 মানে 3টা 2 গুণন আকারে আছে, গুণ করলে হয় 8, আর এখানে 3 2 6 আর হচ্ছে -2। তাহলে 16 2 32, 3 8 24, -6 -2। তো তাহলে দেখেন 24 আর 6 30, 30 আর 2 হচ্ছে 30, যেহেতু 3টার সামনে মাইনাস, মাইনাস 32, 24 আর 6 30, আর হচ্ছে 2 32, তাহলে -32 আর এখানে +32, তাহলে হয়ে গেল 0। তো তাহলে আমরা 2 বসাইছিলাম, তাহলে আমরা বলতে পারি x - 2 f অফ x এর একটি উৎপাদক হবে, ঠিক আছে। তো তাহলে দেখেন আমরা প্রশ্নটা নিলাম এখানে। তো এই প্রশ্ন যেহেতু ঘাত হচ্ছে সর্বোচ্চ 4, তো আমাদের 4টা হচ্ছে x - 2 নিতে হবে। এই যে একটা x - 2, 2টা 3টা 4টা, ঠিক আছে। এখানে একটা লাইন ফাঁকা রাখবো। এখন x - 2 সামনে আসলে কত বসে, x কে গুণ করলে 2x টু দি পাওয়ার 4 হবে। তো আমরা যদি 2x কিউব নেই, 2x কিউব দ্বারা x কে গুণ করলে 2x কিউব, আর x গুণ করলে হবে x টু দি পাওয়ার 4, তাহলে 2x টু দি পাওয়ার 4। 2x কিউব দ্বারা যদি -2 কে গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে -2 2 4 x কিউব x কিউব, ঠিক আছে। তো আমাদের কিন্তু উপরে ছিল -3x কিউব, আর এখানে নিলাম হচ্ছে -4x কিউব। তো তাহলে একটা বেশি নেওয়া হচ্ছে, তারপর আমরা প্লাস এক্স কিউব দিলাম। এখন আবার প্লাস এক্স কিউব মিলাতে হবে। তো এখানে যদি প্লাস এক্স স্কোয়ার নেই, এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুণ করলে এক্স কিউব হবে, এক্স স্কোয়ার দ্বারা -2কে গুণ করলে প্লাসে মাইনাসে -2x স্কোয়ার। কিন্তু আমাদের উপরে তো এক্স স্কোয়ার নাই, এই কারণে আমরা +2x স্কোয়ার দিয়ে এটাকে বাদ দিয়ে দিলাম। এখন এই যে 2x স্কোয়ার মিলাতে হবে। তো এই x - 2 সামনে যদি 2x নেই, 2x দ্বারা xকে যদি গুণ করি, তাহলে 2x স্কোয়ার হয়ে গেল, প্লাস 2x দ্বারা -2কে গুণ করলে প্লাসে মাইনাসে -2 2 4x, তাহলে -4x। কিন্তু আমাদের উপরে আছে -3x, তো আমাদের এখানে একটা বেশি নেওয়া হয়েছে, এখানে প্লাস x লিখলাম। এখন আমাদের এই এক্সটা মিলাতে হবে। এখন এই x - 2 সামনে যদি +1 নেই, 1 দ্বারা xকে গুণ করলে x, আর 1 দ্বারা -2কে গুণ করলে প্লাসে মাইনাসে -2 অক্ষে 2। তো এখানে আমাদের -2 ছিল, মিলে গেল, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে এই সবগুলো 4টা x - 2, 4টা যেহেতু পদ আছে, 4টা থেকে একটা x - 2 নিলাম। এখানে থাকে হচ্ছে 2x কিউব, এখানে হচ্ছে x স্কোয়ার, এখানে হচ্ছে +2x, আর এখানে হচ্ছে +1। তো এখানে আবার আমরা হচ্ছে দেখেন, আমরা যদি 2x কিউব আর হচ্ছে +x স্কোয়ার, এই দুটার থেকে যদি x স্কোয়ার কমন নেই, তাহলে এখানে থাকে হচ্ছে 2x, আর x স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করলে এখানে হয় হচ্ছে 1। আবার এই দুটার থেকে যদি +1 কমন নেই, তাহলে এখানে থাকে 2x, এখানে হচ্ছে 1। তো দুটার ভিতরেই এখন কি 2x + 1 আছে। তাহলে এখানে x - 2 লিখলাম, এই দুটার থেকে একটা 2x + 1 নিলাম, এখানে x স্কোয়ার, আর এখানে হচ্ছে +1। তো এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এরপরে আমাদের 13 নম্বর যে প্রশ্নটা আছে একটু লক্ষ্য করেন। 4x টু দি পাওয়ার 4 + 12x কিউব + 7x স্কোয়ার -3x - 2। তাহলে আমরা যেহেতু চলক x, তো আমরা বলতে পারি f অফ x ইকুয়াল, যেটা দেওয়া ছিল সেটা লিখলাম। এখন আমরা যদি x এর জায়গায় -1 বসাই, তাহলে এটার মান আসলে 0 হয়। তো দেখেন 4টা লিখলাম, x এর জায়গায় -1, তার পাওয়ার ছিল 4 দিলাম, এরপর প্লাস প্লাস 12 x এর জায়গায় হলো -1 লিখলাম, তার পাওয়ার ছিল 3 দিয়ে দিলাম, এই প্লাস প্লাস, এরপরে হচ্ছে এখানে 7 x এর জায়গায় হচ্ছে -1, তার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার, এরপরে -3 x এর জায়গায় -1, আর এখানে হচ্ছে -2, ঠিক আছে। তো দেখেন ঋণাত্মক সংখ্যার -1 পাওয়ার হচ্ছে জোর, অর্থাৎ ঋণাত্মক সংখ্যার পাওয়ার জোর হলে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হবে। আর 1 উপর 4 মানে 4টা 1 গুণন আকারে আছে, 4টা 1 গুণন করলে আসলে 1 হবে, 1 সাথে 4কে গুণ করলে 4 অক্ষে 4। এরপরে হচ্ছে দেখেন এখানে ঋণাত্মক সংখ্যার পাওয়ার হচ্ছে বিজোড়। তো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে ঋণাত্মক সংখ্যাটা ঋণাত্মক সংখ্যাই থেকে যায়। তো 1 উপর 3 মানে 3টা 1 গুণন আকারে আছে, 3টা 1 গুণন করলে 1 হবে, তাহলে -1 এর সাথে +12 গুণ করলে প্লাসে মাইনাসে -12 12। এরপরে এখানে ঋণাত্মক সংখ্যার পাওয়ার হচ্ছে জোর, এই কারণে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হবে। 1 উপর 2 মানে 2টা 1 গুণন আকারে আছে, গুণ করলে 1 হবে, 1 সাথে 7 গুণ করলে 7 অক্ষে 7, আর এখানে মাইনাসে প্লাস 3 অক্ষে 3, আর এখানে হচ্ছে -2। তো এখন দেখেন
4 আর হচ্ছে প্লাস 7 যোগ করলে হয় 11, 11 আর হচ্ছে 3 14, তাহলে প্লাস 14, এখানে -12 আর -2 -14, তাহলে আমাদের 14 থেকে 14 বাদ দিলে 0। ঠিক আছে, তো আমরা এখানে নিয়েছিলাম কি -1, তাহলে আমরা বলতে পারি মাইনাসে মাইনাসে +1, অর্থাৎ x+1 f অফ x এর একটি উৎপাদক। ঠিক আছে, তো এখন আমাদের প্রশ্নটা আমরা এখানে নেওয়ার পর এখানে একটা লাইন ফাঁকা দেব। এখানে যেহেতু ঘাত হচ্ছে 4, তো আমরা এখানে 4টে x+1 নেব। এই যে x+1 কয়টা নেব? 4টা, এই একটা, দুইটা, তিনটা আর এখানে একটা, 4টা। ঠিক আছে, এখন আসলে এখানে কত বসাইলে সেটা দ্বারা x কে গুণ করলে আমাদের 4x⁴ মিলবে। এখানে যদি 4x³ নেই, সেটা দ্বারা x কে গুণ করলে 4x⁴ হয়। এখন 4x³ দ্বারা 1 কে গুণ করলে 4x³, কিন্তু আমাদের এখানে আছে 12x³, তো আমাদের আরও 8টা x³ নিতে হবে। এখন এই 8টা x³ মিলাতে হবে। তো এই x+1 এর সামনে যদি 8x² নেই, সেটা দ্বারা যদি x কে গুণ করলে, তাই 8x² আর x গুণ করলে হবে x³, অর্থাৎ 8x³। 8x² দ্বারা +1 কে গুণ করলে হবে +8x²। তো আমাদের উপরে আছে 7x², তো একটা এখানে বেশি নেওয়া পড়ছে, তার কারণে -x² দিতে হবে। এখন এই -x² মিলাতে হবে। তো এই x+1 এর সামনে যদি -x নেই, -x দ্বারা x কে গুণ করলে -x², -x দ্বারা +1 কে গুণ করলে প্লাসে মাইনাসে -x, আর 1 গুণ করলে হবে x। ঠিক আছে, তো এখন আমাদের উপরে আছে হলো -3x, কিন্তু এখানে আমরা -x নিলাম, তো আমাদের তো -3x মিলাতে হবে। এই কারণে আমরা যদি এখানে -2x নেই, তাহলে আমাদের এখানে কি হয়ে গেল? -3x হয়ে গেল। তো এখন আবার -2x মিলাতে হবে। তো এই x+1 এর সামনে যদি -2 নেই, -2 দ্বারা x কে যদি আমরা গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে -2 আর x গুণ করলে আসলে আমাদের কত হয়? -2x। এখন -2 দ্বারা +1 কে গুণ করলে প্লাসে মাইনাসে -2 তো আমাদের উপরেও আছে আসলে -2। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এখানে আমাদের এখানে পদ আছে হলো 4টার ভিতরে x+1 আছে, তো আমরা একটা x+1 নিলাম, 4টার ভিতর থেকে x+1 কমন নিলাম। এখানে থাকে 4x³, এখানে থাকে হচ্ছে +8x², এখানে -x আর এখানে হচ্ছে -2। তো এই দুটার থেকে আমরা যদি 4x² কমন নেই, এই যে 4x³ আর +8x² থেকে, তাহলে এখানে থাকে হচ্ছে x, আর 8x² কে 4x² দ্বারা ভাগ করলে, 8কে 4 দ্বারা ভাগ করলে 2, x² বাদ যায়। এই দুটার থেকে -1 কমন নিলে, -1 দ্বারা যদি -x কে ভাগ করি, তাহলে -1 হচ্ছে +x, -1 দ্বারা -2 কে যদি ভাগ করি, -2 তাহলে এখানে x+1, এই দুটার ভেতর থেকে একটা x+2 নিলাম, এখানে থাকে 4x², এখানে হচ্ছে এখানে হচ্ছে -1। ঠিক আছে, তো আবার এখানে হচ্ছে আমরা দেখেন 4x² কে লিখতে পারি 2x তার উপর স্কোয়ার, অর্থাৎ 2 এর উপর 2 মানে 4, x এর উপর স্কোয়ার মানে x², আর 1 এর উপর যদি আমরা স্কোয়ার দিই, তার মান কিন্তু 1 হয়। তাহলে এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, অর্থাৎ a + b * a - b। তাহলে আমাদের অ্যান্সার হলো x+1 * x+2 * 2x+1 * 2x - 1। তো এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো আমাদের 14 নম্বর যে প্রশ্নটা আছে একটু দেখেন, x⁶ - x⁵ + x⁴ - x³ + x² - x। তো আমরা হচ্ছে সবগুলোর থেকে যদি x কমন নেই, তাহলে এখানে x দ্বারা x⁶ কে যদি ভাগ করি, তাহলে x⁵ থাকে, এখানে থাকে -x⁴, এখানে থাকে +x³ আর এখানে হচ্ছে -x², এখানে +x আর এখানে হচ্ছে -1। ঠিক আছে, তো এখন আবার আমরা কি করব, এই যে x⁵ আর হচ্ছে x⁴, এই দুটার থেকে যদি x⁴ কমন নেই, তাহলে এখানে x⁴ দ্বারা ভাগ করলে থাকে x, আর এখানে x⁴ কে x⁴ দ্বারা ভাগ করলে -1। এই দুটার থেকে যদি আমরা আবার হচ্ছে +x² কমন নেই, x² দ্বারা x³ কে ভাগ করলে +x, x² দ্বারা -x² কে যদি আমরা ভাগ করি, প্লাসে মাইনাসে -1। এই দুটার থেকে যদি আবার হচ্ছে +1 কমন নেই, 1 দ্বারা x কে ভাগ করলে x, +1 দ্বারা -1 কে ভাগ করলে প্লাসে মাইনাসে -1। তো এখন দেখেন এই তিনটার ভিতরে x - 1 আছে, তাহলে এখানে xটা রাখলাম, এই তিনটার ভিতর থেকে একটা x - 1 কমন নিলাম, তাহলে এখানে থাকে x⁴, এখানে +x² আর এখানে হচ্ছে 1। তো এখানে আবার হচ্ছে আমরা সূত্র প্রয়োগ করা, a + b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তো দেখেন কিভাবে, x⁴ কে লিখতে পারি x² তার উপর স্কোয়ার প্লাস, এখানে x² আছে, আমরা 2x² নিলাম, এরপর হচ্ছে এখানে 1 আছে, 1 এর উপর স্কোয়ার দিলাম। তো এখানে x² ছিল, একটা x² ছিল, এখানে আমরা নিয়েছি 2x², তো এখানে আমরা একটা x² বাদ দিয়ে দিলাম। তো এখন দেখেন x²টা যদি হয় a আর 1টা যদি হয় b, তাহলে a² + 2ab + b² হচ্ছে কিন্তু।
তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা যদি হয় a আর এই যে এক্সটা যদি হয় b, তাহলে এখানে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স। তো এটাই হচ্ছে আসলে উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, এরপরে আমরা যদি 15 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন আমাদের সর্বশেষ 15 আর 16 দুইটি প্রশ্নই আছে, আপনারা একটু লক্ষ্য করেন। তাহলে 15 নম্বর প্রশ্ন হচ্ছে 4x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1। তো এফ অফ এক্স সমান, তাহলে এটা ধরলাম। এখন আমরা এক্সের জায়গায় যদি 1/4 নেই, তাহলে আসলে আমাদের এই যে 4x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1 এটার মান হচ্ছে 0 হয়। তো দেখেন তাহলে এই যে 4 লিখলাম, এক্সের জায়গায় 1/4, তার উপর কিউব ছিল কিউব, মাইনাস মাইনাস এই যে 5 এক্সের জায়গায় 1/4, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস প্লাস এই যে 5 এখন হচ্ছে এক্সের জায়গায় হচ্ছে 1/4 আর হচ্ছে এখানে মাইনাস 1। আচ্ছা, তাহলে দেখেন আমরা হচ্ছে তাহলে এক্সের জায়গায় এখানে 5 নিলাম আর এক্সের জায়গায় হচ্ছে 1/4, এরপর হচ্ছে -1 ঠিক আছে। তো এখন দেখেন আমরা যদি হচ্ছে 1-এর উপর 3 দিই তাহলে 1-এ হবে, আর 4-এর উপর 3 মানে 3টা 4 গুণন আকার আছে, তাহলে 64 হয়। এরপরে -5, এরপরে হচ্ছে এখানে আমরা হচ্ছে যে 5টা রাখলাম, আর 1-এর উপর স্কোয়ার করলে 1-এ হবে, আর 4-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4×4 16। এরপরে হচ্ছে +5, এখানে 5 আর 1 যদি আমরা গুণ করি তাহলে 5 অক্ষে 5 হয়। আর এরপরে হচ্ছে এখানে নিচে আছে হলো 4 আর এখানে হচ্ছে -1, ঠিক আছে।